আমার একজন খুব কাছের বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল, বাংলাদেশ ফুটবল লিগ আসলেই মানুষ স্টেডিয়ামে এসে দেখে? আমি আসলে তাকে উত্তর দিতে পারিনি। এটা তো সত্যি যে বাংলাদেশে যে ঘরোয়া ফুটবলটা হয়, ফুটবল লিগ এবং ফেডারেশন কাপের তো যে ম্যাচগুলো হয়, সেখানে কিন্তু খুব বেশি মানুষ স্টেডিয়ামে এসে বসে দেখেন না। তার আসলে অনেক কারণ রয়েছে। মূল যে কারণটা সেটা হলো আসলে যখন বাংলাদেশের এই ঘরোয়া ফুটবলে যে ম্যাচগুলো হয়, সেগুলো কিন্তু বেশিরভাগই দুপুরবেলা হয়। ৩টা, ৩:৩০ অথবা ঠিক এই ভর দুপুরে যে খেলাগুলো হয়, এখানে আসলে মানুষ কিভাবে আসবে? যদিও মানে এই ম্যাচগুলো, আহ, বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচগুলো সপ্তাহের ছুটির দিনগুলোতে হয়ে থাকে, শুক্রবার এবং শনিবার। তাতেও আসলে খুব বেশি দর্শককে আসলে খেলা দেখার জন্য টানে না, আসলে খেলাটা টানে না। ঘরোয়া ফুটবলটা আসলে আমাদের দর্শককে খুব বেশি টানে না, কারণ আহ, ঘরোয়া ফুটবলের যে দলগুলো খেলে, বেশিরভাগ দলই আহ, বিভিন্ন জেলা বা বিভাগীয় শহরের নামে দল নয়। এই দলগুলো আবাহনী, মোহামেডান এবং বসুন্ধরা কিংস ছাড়া অন্য দলের সমর্থক তেমন নেই। খেলাগুলো যদিও ঢাকার বাইরেই বেশিরভাগ হয়ে থাকে। বাংলাদেশ ফুটবল লিগের 80% ম্যাচ ঢাকার বাইরের বিভিন্ন স্টেডিয়ামে হয়ে থাকে। কুমিল্লা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সব জায়গাতেই কিন্তু ওই একই রকম অবস্থা, যে খুব বেশি দর্শকের উপস্থিতি আসলে দেখা যায় না। কেননা আহ, সেই একই রকম প্রশ্ন, যে কেন আসেন না দর্শকরা? আসলে দর্শকরা কেন মাঠে আসবেন? কুমিল্লায় খেলা হয়, কুমিল্লার স্থানীয় নামে কি কোনো দল রয়েছে? তাহলে দর্শকরা কেন স্টেডিয়ামে আসবেন? তাহলে কেন, কিসের টানে আসবেন? হ্যাঁ, দর্শকরা আবাহনী, মোহামেডান বা বসুন্ধরা কিংসের টানে মাঠে আসেন। কতজন আসেন? 500, 700 বা সর্বোচ্চ 2000, 3000, এর বেশি, খুব বেশি এর বেশি মানুষ আসেন না। আবাহনী এবং মোহামেডানের যে ম্যাচটা হলো গত 10 এপ্রিল শুক্রবার, সেখানে কিন্তু মানুষ এসেছিলেন, আসেননি তা নয়। কত এসেছিলেন? 4000 মানুষ এসেছিলেন। কিন্তু দেখুন, এই যে বসুন্ধরা কিংসের মাঠে যখন খেলা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপের ম্যাচগুলো, দর্শক গ্যালারি কিন্তু পুরো খা খা করে, যে দর্শকরা খুব বেশি আসেন না। এত বড় বসুন্ধরা কিংস এর ক্যাপাসিটি কিন্তু খুব বেশি না। অফিসিয়াল ক্যাপাসিটি, আসন, অফিসিয়ালি দর্শক ধারণ ক্ষমতা এখানে 5,000 বা 7,000-এর মতো। সেখানে ম্যাচ ডেগুলোতে বসুন্ধরা কিংসের যখন খেলা থাকে, মেরে কেটে হয়তো 500 বা 700 মানুষ আসেন। সেটাও আসলে 500-700 মানুষও আসলে প্রতিদিন আসেন না। যখন বড় দলের ম্যাচ হয়, আবাহনী বা মোহামেডানের সঙ্গে কিংসের যখন ম্যাচ থাকে, তখন হয়তো একটু বেশি আসে মানুষ, যেমন 1,000 বা 1,500 মানুষ আসে। আবার যখন ফেডারেশন কাপ বা অন্য যেই দলের খেলাগুলো হয়, ফর্টিজেপসিরও হোম গ্রাউন্ড এটি, ফর্টিজেপসি বা ফেডারেশন কাপের ম্যাচগুলো যখন হয়, তখন কিন্তু খুব বেশি মানুষ সেখানে আসেন না। মেরে কেটে হয়তো বা 200 বা 300 মানুষ আসেন। দর্শকদের আসলে এই ঘোড়া ফুটবলটা আসলে বহুদিন ধরেই টানে না। বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচগুলো ভর দুপুরে হয়, প্রচণ্ড রোদ গরমের মধ্যে দর্শকরা আসলে এসে স্বস্তিতে খেলা দেখতে পারেন না। কেন তারা মাঠে আসবেন? কিসের টানে মাঠে আসবেন? ফুটবলটা ফুটবল তো একটা বিনোদন। দর্শকরা যখন স্টেডিয়ামে এসে যখন দেখবেন যে প্রচণ্ড গরমে খেলা হচ্ছে, মাথার উপর রোদ এসে পড়ছে, কিংচারের নাই মাথার উপর রোদ পড়ছে না বা পড়বে না, কিন্তু এখানের যাতায়াতের যে সমস্যাটা, যে পাবলিক ট্রান্সপোর্টের যে সংকট, এখানে পাবলিক ট্রান্সপোর্ট নেই, দর্শকদের একটু বেশি খরচ করেই আসতে হয়। এত খরচ করে কেন আসবে দর্শকরা খেলা দেখতে? আসলে সাধারণত দর্শকরা এখানে খেলা দেখতে আসার উৎসাহ পান না। যদিও স্টেডিয়ামে ঢুকতে বা স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য কোনো টিকিট লাগে না দর্শকদের জন্য, তবুও দর্শকরা আসলে আসার উৎসাহ পান না বা আসেন না এখানে খেলা দেখতে। এই যে আজকে যেমন দুঃখিত, আজকে যেমন বসুন্ধরা কিংস এবং আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ, দর্শক কিন্তু খুব বেশি হলে এই ম্যাচ দেখতে আসবেন 4 থেকে 500 বা তারও কম। এরকম আসলে এভারেজে বাংলাদেশের যে ঘোড়া ফুটবলটা হয়, এখানে মাঠে বসে খেলা দেখার দর্শকের সংখ্যাটা আসলে খুবই কম। বসুন্ধরা কিংসের নাই দর্শকদের জন্য যা ন্যূনতম ফ্যাসিলিটিস থাকলেও অন্য যে স্টেডিয়ামগুলো রয়েছে, মুন্সিগঞ্জ, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুর, সেখানে কিন্তু দর্শকদের ন্যূনতম ফ্যাসিলিটিস নেই। তারা যখন আসে দেখে যে গ্যালারিতে নোংরা ময়লা পড়ে থাকে, তো তাহলে আসে মাথার উপর রোদ, তো সেখানে আসলে কিভাবে মানুষ আসবে খেলা দেখতে? আসলে এখানেই মানুষ আসলে আসার, খেলা দেখা আসলে উৎসাহ পান না আসলে খেলা দেখার জন্য। তো বাংলাদেশের এই ঘরোয়া ফুটবলটা কিন্তু মানুষ খুব বেশি আসেন না খেলা দেখার জন্য। এ- একে তো ভর দুপুরে খেলা হয়। এখন তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই সিজনের তো বেশিরভাগ ম্যাচই
দুপুরবেলা হচ্ছে, ফ্লাড লাইট শুধুমাত্র বসুন্ধরা কিংস অ্যারেনায় রয়েছে। সেই সেকেন্ড লেগে, বাংলাদেশ ফুটবল লিগের সেকেন্ড লেগের যেই সন্ধ্যার সময় যে ম্যাচগুলো ছিল সেগুলো এগিয়ে আনা হয়েছে দুপুরবেলায়, দুপুরে খেলা হবে। 5:30টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেই ম্যাচগুলো এখন 3:30টায় নিয়ে আসা হয়েছে। দেশে যে বিদ্যুৎ সংকট চলছে, সেই বিদ্যুৎ সাশ্রয়ের যে পরিকল্পনা, সেখান থেকে দর্শকরা আসলে খুব বেশি এসে খেলা দেখার মতো কিছু আগ্রহ পান না। একে তো নিজেদের যে ক্লাবগুলো রয়েছে সেখানে ক্লাবের সঙ্গে দর্শকদের যে কানেকশন সেটা আসলে খুবই কম, নাই বললেই চলে। বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান এই তিনটা ক্লাব বাদে বাকি যে দলগুলো রয়েছে সেখানে দর্শকদের সঙ্গে সেই ক্লাবগুলোর কানেকশনটা খুবই কম, অ্যাটাচমেন্ট এত কম যে দর্শকরা আসলে খুব বেশি ফলো করেন না ঘোড়া ফুটবলটা। বাংলাদেশের যারা জাতীয় দলের ফুটবলার রয়েছেন তাদের খেলা দেখতেও দর্শকরা আসলে ঘোড়া ফুটবল দেখতে আসার আগ্রহ পান না। এই জিনিসটা আসলে এই বিষয়টা আসলে ক্লাব, ফুটবল ফেডারেশন সবাইকে ভাবতে হবে যে আসলে দর্শকদের সঙ্গে কানেকশনটা কিভাবে করা যায়। ঘোড়া ফুটবলটা বা লোকাল ফুটবলটার সঙ্গে কিন্তু দর্শকদের অ্যাটাচমেন্ট করতে হবে, এটা খুবই জরুরি। এটা আসলে সব কিছুর জন্যও জরুরি। এভাবে তো আসলে দিনের পর দিন চলতে পারে না। কিভাবে এটার একটা সমাধানে আসা যায়, কিভাবে দর্শকদের আরো আগ্রহী করে তোলা যায়, দর্শকরা যেন মাঠে এসে খেলা দেখার জন্য উৎসাহ পান, সেই সেই পরিকল্পনাই আসলে গ্রহণ করা উচিত ক্লাব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।